বিশ্বকাপ 2026 স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, টিভির সামনে শত কোটি মানুষ। পুরো পৃথিবীর প্রায় হাজার হাজার মানুষের চোখ একজন 19 বছরের ছেলের দিকে। কেউ বলছিল এটাই হয়তো ফুটবলের রাজা, আবার কেউ বলছিল এত কম বয়সে বিশ্বকাপের ফাইনালের চাপ সামলানো সম্ভব না। কিন্তু রেফারির বাঁশি বাজতেই পুরো স্টেডিয়াম নিঃশ্বাস আটকে তার দিকে তাকিয়ে আছে। তার গতি, ড্রিবলিং, প্রথম টাচ আর আত্মবিশ্বাস প্রতিপক্ষের ডিফেন্সকে বারবার ভেঙে দিয়েছে। এবং একটি বিষয় পরিষ্কার করে যায় যে লামিন ইয়ামাল শুধু ভবিষ্যতের প্রতিশ্রুতি না, সে ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, মাত্র কয়েক বছর আগেই যে ছেলেটাকে পৃথিবীর বেশিরভাগ মানুষ চিনত না, সে কিভাবে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছে গেল? আজকের গল্প লামিন ইয়ামালের। 13 জুলাই 2007 স্পেনের বার্সেলোনার কাছে ছোট্ট একটি শহর এসপ্লুগেস দে ইউব্রেগাতে জন্ম হয় লামিন ইয়ামালের। তার বাবা মরক্কো থেকে এবং তার মা ইকুয়েডরিয়াল থেকে। ধনী পরিবারে জন্ম হয়নি, বিলাসবহুল জীবন ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই ছিল একটা জিনিস, একটা ফুটবল, আর অসম্ভব একটা স্বপ্ন। পাড়ার মাঠে ঘন্টার পর ঘন্টা খেলতো সে। একমাত্র 7 বছর বয়সে তার প্রতিভার নজর পড়ে এফসি বার্সেলোনা। এরপর ডাক পড়ে বিশ্বের অন্যতম ফুটবল একাডেমি লা মাসিয়ায়, যেই একাডেমি তৈরি করেছিল লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটসের মতো কিংবদন্তিদের। সেই জায়গাতেই শুরু হয় ইয়ামালের যাত্রা। সালটা 2023। মাত্র 15 বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক। এত কম বয়সে এমন সুযোগ খুব কম ফুটবলারই পেয়েছে। এরপর যেন রেকর্ড ভাঙাই হয়ে যায় তার অভ্যাস। স্পেন জাতীয় দলে ডাক, সেই ম্যাচেই গোল। সবচেয়ে কম বয়সে গোল দিয়েছে, বড় বড় ম্যাচে অসাধারণ পারফরমেন্স। ডান পা দিয়ে তার বিস্ফোরক দৌড়, অসাধারণ ড্রিবলিং, নিখুঁত পাস আর ম্যাচ পড়ার ক্ষমতা দেখে ফুটবল বিশ্ব বুঝে যায় নতুন এক সুপারস্টারের জন্ম নিয়েছে। এরপর আসে ফুটবলের সবচেয়ে বড় পরীক্ষা, 2026 সালের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে নকআউট। লামিন ইয়ামাল ছিলেন স্পেনের আক্রমণের অন্যতম অস্ত্র। আর এরপর বিশ্বকাপের ফাইনাল। একদিকে সেরা দল আর্জেন্টিনা, অপরদিকে স্পেন। তার উপর চাপ ছিল আকাশ ছোঁয়া। প্রতিপক্ষের নজর ছিল তার উপর, তবুও সে ভয় পায়নি। প্রতিটি টাচে আত্মবিশ্বাস, প্রতিটি ড্রিবলে সাহস, প্রত্যেকটি আক্রমণ ছিল ম্যাচ বদলে দেওয়ার ইঙ্গিত। ফাইনালে সেই লড়াইয়ের পর বিশ্ব ফুটবল আরো একবার বুঝে যায় লামিন ইয়ামাল শুধু একজন প্রতিভাবান তরুণ না, সে এমন একজন ফুটবলার যে সবচেয়ে বড় মঞ্চেও নিজের ছাপ রেখে যেতে পারে। একজন সাধারণ পরিবারের ছেলে যার হাতে একদিন ছিল শুধু একটি ফুটবল, আজ সেই ছেলেই বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তার গল্প এখন আর শুধু প্রতিভার গল্প না, সাহস, পরিশ্রম, স্বপ্নকে সত্যি করা গল্প।